শপিং করতে কে না ভালোবাসে, আর বাইরে শপিং মানে একটু খাওয়া দাওয়া ব্যাস। আর কি, বাইরে যেতে ভালোবাসো না বা ঘুরতে ভালোবাসো না এমন মানুষ কিন্তু খুব কম আছো। সেরকমই একটা দিন হঠাৎ ভাই এসে বললো, দিদি চল গুছিয়ে নে, আমরা একটু ঘুরতে যাব। আবার আমি বললাম কোথায় যাবি বল। এবার মাঝে মধ্যে ও ফ্রি থাকলে বা আমরা ফ্রি থাকলে বা বাচ্চাদের পড়ার ছুটি থাকলে আমরা কিন্তু এরকম মাঝে মধ্যে বেরিয়ে পড়ি। হয়তো দূরে কোথাও যাওয়া হয় না, আশেপাশে মানে কাছে পিঠে কিন্তু আমরা খুব ঘুরি, জানো তো। আমরা ভাই বোনেরা এগুলো করে থাকি। আমি খুব এটা বিশ্বাস করি যে ঘুরলে না মনটা ভালো থাকে। হয়তো সবসময় হয়ে ওঠে না, কিন্তু সপ্তাহের একদিন সেটাও যদি ঘুরি মনটা ভালো লাগে, জানো তো। আর তোমরা সবাই নিশ্চয়ই শুনেছো বসিরহাটে জুডিও ওপেন হয়েছে। আর তোমরা অনেকেই গেছো বা কে কে যাওনি বা কে কে গেছো সেগুলো কিন্তু আমাকে কমেন্টে জানিও, জানো তো। তো আমিও না ভাবলাম ঠিক আছে তাহলে চল। এর আগে জুডিওতে গেছি, সেটা ছিল নিউ টাউনে। তো আর এটা হচ্ছে বসিরহাটে হয়েছে, তো ভাবলাম যাব, মানে শুনেছি যেতে তো হবেই। ভাই বলছে ঠিক আছে চল তাহলে জুডিও থেকে ঘুরে আসি, কী কী কালেকশান এসছে না আসছে দেখে আসি। তো সেরকমই আর কি সবাই মিলে গুছিয়ে বেরিয়ে পড়লাম। তো দেখো ওর মধ্যে গেছি, প্রচুর কালেকশান ছিল, কিন্তু সত্যি বলতে মন পছন্দ হয়নি। হয়তো নতুন ওপেনিং হয়েছে তো ওই জন্য, পরে আবার সুন্দর সুন্দর কালেকশান নিয়ে আসবে, তখন আবার যাব, তাই জন্যই দেখতে গেছিলাম। তো এখানে গিয়ে দেখো মাম্মাম কী দুষ্টুমি করছিল আর কি। আর চিকুবাবু তো নেবে, মানে কিছু একটা নিতেই হবে ওর। ও একটা টি শার্ট পছন্দ করেছিল। আর হচ্ছে ভাই বললো, দিদি তাহলে চল জুতোর কালেকশানের ওখানে যাই। তো জুতোগুলো দেখে ওর একটা জুতো পছন্দ হলো। ও এরকম ধরনের জুতো এর আগেও পরেছে, ও আগে জুডিও থেকে নিয়েছিল, তো একই রকম জুতো সেম পেয়ে গেল। তো ভাবলো ঠিক আছে তাহলে এবার জিকুবাবু তো মামা নিচ্ছে মানে ওকেও নিতে হবে, মামা যা করবে ও তাই করবে এরকম। তো মামা আর কি কিনে দিল জিকুবাবুকে। তো মামা ভাগ্নে জুতো নিল আর একটা টি শার্ট নিয়েছে, দেখো চিকুবাবু হাতে নিয়ে ঘুরছে। এবার মামাম তো তাই দেখে মানে দাদা নিয়েছে, আমাকে কিছু কিনে দাও, আমার সাথে আর কি দুষ্টুমি করছে। আমি বললাম মামা তোমার জামাগুলো কিন্তু আমার একটুও পছন্দ হয়নি, ওই জন্য আমি নেবো না, তোমাকে নতুন অন্য জামা কিনে দেবো, আগে ভালো ভালো জামা আসুক তারপর। বললাম বলে ও বুঝে গেল, জানো তো। তো তবুও একটা বায়না করছিল বাচ্চা, তো কিছু একটা কিনে দিতেই হবে এমন করছে। তো ঠিক আছে তাহলে চলো বলে ওপর থেকে আমরা নিচে এসেছি। ওপরে তো সব কিছু আর কি ছেলেদেরই কালেকশন ছিল। তো আমরা নিচে এসে আবার দেখলাম কী কী আছে না আছে, ভালোভাবে ঘুরে কী নেওয়া যায়। তো দেখলাম তেমন কিছুই হলো না আর কি পছন্দ। তা মামামের জন্য একটা লিপস্টিক আর একটা লিপ বাম নিয়েছি। মামাম কি আর ব্যবহার করবে, আমরাই করব, কিন্তু ওকে কিনে দিতে হবে এরকম একটা, যে হ্যাঁ আমি কিছু নিয়েছি। মামা কিন্তু দেখো লিপস্টিক দেখছে কোনটার পছন্দ সেটা দেখছে আর কি। তো আমরা এর থেকে একটা নিয়েছিলাম আর লিপ বামগুলো নিয়েছি। ওগুলো না ঠোঁটে ইউজ করা যাবে, ভালো ওগুলো বেশ, ওই জন্য নিলাম, দেখো 4টে নিয়েছি। তো ভাই এখানে বিল করছে, দেন বিল করে আমরা কিন্তু বাইরে চলে এসেছি। আবার নতুন কালেকশন আসলে আবার যাবো। আর তোমরা কিন্তু ইতিমধ্যেই আমি দেখেছি অনেকেই গেছে, যেহেতু জুডিও ওপেন হয়েছে ওই জন্য। কে কে গেছো, কে কে যাওনি বা কে কে যাবে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে বলো। আমরা কিন্তু এবার নেমে এসে বাইরে একটু খাওয়া দাওয়া করে তারপর বাড়িতে আর কি ফিরবো। তো আমার সুন্দর ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর আমার দুষ্টু মাম্মাম বলছে সামনেই বিয়েবাড়ি ছিল, বলছে মা চলো বিয়েবাড়ি থেকে ঘুরে আসি। তো চলো না, আমরা আর বিয়েবাড়ি গেলাম না, বাড়ি চলে